যখনই দেখি তখন ঠিক আছে দেখলে মনে হয় আব্দুল্লাহি পাকিস্তানি না আমাদের রাবেয়া ম্যাডাম বলছে পাকিস্তানি। আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে আমাদের গোপাল চন্দ্র সিং স্যার। গোপাল চন্দ্র সিং স্যার সে হচ্ছে নীরবে আঘাত করে ঠিক আছে। সেদিন কিন্তু সে হচ্ছে বাঁশি সুরে আমাদেরকে সবাইকে কিন্তু ঘায়ল করে। এরপরে হচ্ছে গৌতম চন্দ্র দাস স্যার। এই ক্লাসের মধ্যে সবচেয়ে চুপচাপ থাকে আমাদের এই গৌতম স্যার, একদম কোয়াইট পারসন ঠিক আছে। তখনই দেখেছি চুপচাপ এবং খুব শান্তভাবে খুব আস্তে আস্তে কথা বলে। আর ব্যাডমিন্টন ভালো খেলে, টেবিল টেনিস। আচ্ছা গৌতম স্যারের পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের এস আল মামুন স্যার, ময়মনসিংহের গর্ব। সে অনেক সুন্দর গান গায় এবং আমরা কিন্তু বিগত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখছি সুন্দর গান উপহার দিয়েছে আমাদেরকে। এরপরে হচ্ছে আমাদের শামসুল হোসেন স্যার, সেও খুব শান্তশিষ্ট মানুষ কিন্তু মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই আমাদের হাফিজুল ভাই আর হচ্ছে শাকুল ভাই, দুই ভাইকে দেখতে মনে হয় যে একদম সেম মেলায় হারিয়ে গিয়েছিল। তারা আজকে এই মাধ্যমে তারা আবার একত্রিত হতে পারছে। আমার বন্ধুর চেহারা এরকম। এরপর হচ্ছে আমাদের শাকিল আহমেদ স্যার, টাঙ্গাইলের চমচম ঠিক আছে। স্যারের বাসা হচ্ছে টাঙ্গাইল। শাকিল স্যার হচ্ছে যে আমাদের ব্যাচের মধ্যে সবচেয়ে বাচ্চা ছেলে আর কি, ঠিক আছে। নাবালক, আমি বলি শাকিল স্যারকে নাবালক। শাকিল স্যার একজন, আরেকজন আছে নাবালক, ওই জন্য বুঝতে স্যার, এই দুজন হলো আমাদের ব্যাচের নাবালক সবচেয়ে মোবাইল এবং ইয়াং স্টার। এরপর হচ্ছে আমাদের হৃদয় স্যার, সেও খুব শান্তশিষ্ট থাকে। হ্যাঁ হ্যাঁ শাকিল স্যার হচ্ছে ছাত্রীদের ক্লাস। স্যার যখন ক্লাস নেয় ছাত্রীরা সবাই তার দিকে মানে তাকাই থাকে অপলক দৃষ্টিতে। এরপর হচ্ছে আমাদের হৃদয় মিয়া স্যার, স্যার আপনার সামনে। হ্যাঁ স্যারও খুব শান্তশিষ্ট থাকে এবং প্রশ্ন করতে খুব ভালোবাসে। মানে আসলে খুব লম্বা লম্বা প্রশ্ন করতে পারে। রঘুনুজ্জামান স্যারকে খেয়াল করে স্যারও খুব শান্তশিষ্ট থাকে ক্লাসে। সে হচ্ছে এনভায়রনমেন্টটা ধরে রাখার চেষ্টা করে। এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট তো, সে পরিবেশ মানে আমাদের রুমের এনভায়রনমেন্টটা ধরে রাখার দায়িত্ব তার। এরপর হচ্ছে আমাদের আব্দুর রাজ্জাক স্যার, সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট। আমি কি বলি, স্যার হচ্ছে যে মানে হাকিমপুরি জলটা গাও গরম রাখে আর হলো যে ক্লাস এসে বলে যে এসি এসি এত বাড়ানো কেন, এসি এত বাড়ানো কেন, ঠিক আছে। এটা হাকিমপুরি জলটা গরম রাখছে, এটা কিন্তু এটা বলে এটা হিজু রাখে, ঠিক আছে। সত্যি স্যার যখন একটা পানি বসে যে ক্লাসে ঢুকে পানির গ্রানে কিন্তু আসলে ক্লাসটা মুখরিত হয়ে যায়, ঠিক আছে। আর আরেক স্যারের একটা আক্ষেপ রয়ে গেছে, স্যার কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসে কিন্তু আমাদের বাজার কমিটি আগে বিরিয়ানি খাওয়াতে পারে নাই। স্যার আপনি দুঃখ প্রকাশ করবেন না, আমরা সুইডেন পলিটেকনিক গেলে আপনাকে বিরিয়ানি খাওয়াই আসবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমাদের সোহাগবিন রাসেল স্যার, স্যারের কিন্তু একটা পদবি অলরেডি সবাই দিয়ে আইনস্টাইন। সে হচ্ছে আমাদের ক্লাসের আইনস্টাইন, ঠিক সেম ওইরকমই দেখতে স্যারের। এরপর হচ্ছে আমাদের আবুজার গিফারি স্যার, স্যারও খুব শান্তশিষ্ট এবং স্যারকে দেখলে আমার আন্তর্জাতিক কথা মনে হয়। স্যারও কিন্তু মহিলাদের দায়িত্ব আছে। হ্যাঁ স্যারও মহিলাদের দায়িত্ব আছে আমাদের রফিক স্যারের। স্যার এক বিশেষ একাধিক মানুষ দিলে হবে না। আমাদের দুইজন লিডার পেয়েছি, তারা মহিলাদেরকে মানে দেখতে দায়িত্ব আছে, ভালো একটা বিষয়। এরপর হচ্ছে আমাদের মানে আমাদের এই কি বলবো ট্রেনিং এর প্রধান আকর্ষণ আমার রুমমেট সুরের জাদু। অরিজিৎ সিং মূল শোনায় আমরা সবাই কি হয়ে যায়, কাতর হয়ে যায়। অরিজিৎ সিং আমার রুমমেট প্রিয় আশিকুর রহমান স্যার। গত ক্লাসে মানে গত সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা স্যারকে পেয়ে খুবই কিন্তু উৎসাহিত ছিলাম। স্যারের কারণেই কিন্তু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা এত আনন্দে মুখরিত হয়েছে এবং মানে একটা ক্লিয়ার ছিল। এরপর হচ্ছে আমাদের হাফিজুল ভাই, সে হচ্ছে মানে কি বলবো মেলায় হারিয়ে যাওয়া ভাই, কার্ডের বস। আর হাফিজুল ভাই একটা কথা খালি মনে পড়ে, মানে সে হচ্ছে ওটা আপনি বলতে পারবেন ক্লাসে গেলে বলতো যে একখান খালি বৃষ্টি পড়া কাপ এবার করে আমাকে আটকে রাখে দেখি। খুব ভালো লাগতো এই কথাটা।
এরপর আছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের সেই দেলোয়ার হোসেন সাইদ স্যার। স্যার হচ্ছে নতুন বিবাহিত পুরুষ। স্যারের জন্য আমরা সবাই দোয়া করি। স্যারের সাথে একটা খেলা আছে আমার। স্যার, আপনি বলবেন শনিবার সকালে সব সমস্যার সমাধান করা হবে। আপনি যেটা বলতে পারেন আমি এখানে নিশ্চয় 500 টাকা দেবো। আসুন স্যার। আরে এই তো শনিবার সকালে সব সমস্যার সমাধান করা হবে। আচ্ছা স্যার, সহজ করে দিলাম। বলেন স্যার 10 টাকা। স্যার বলেন 10 টাকা। স্যার 500 টাকার অফারটা নিলেন আর কেমন কি দুঃখিত হলেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের উত্তম সরকার স্যার। স্যারও খুব শান্তশিষ্ট থাকার চেষ্টা করে এবং কথাগুলো সুন্দর ভাষায় বলার চেষ্টা করে। এরপর হচ্ছে আমাদের সেই জুনালি স্যার। জুনালি স্যার। এই জুনালি সেই চিল্লুর মধ্যে সবচেয়ে মানে কি বলবো অলস প্রকৃতির মানুষ। আমাদের ব্যাচে কেউ যদি ইতিহাসের স্বর্ণাক্ষরে অথবা রূপ অক্ষরে অথবা প্রাথমিক অক্ষরে যদি কারো নাম লেখা থাকে সেটা হলো আমাদের জুনালি স্যার। যেই স্যার অতীতের সকল রেকর্ড বন্ধ করে আমাদের পরবর্তী যারা ট্রেনিং দিতে আসবে তাদের জন্য একটা আদর্শ ক্যারেক্টার হিসেবে তিনি তার নামটাকে লেখাতে পেরেছেন। এই জন্য স্যারকে আরো ধন্যবাদ।